ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওর বিষয় হচ্ছে হোয়াট ইজ বন্ড। বন্ড কি, বন্ড কীভাবে বানাবো, বন্ড বানানোর সহজ উপায়, বন্ড বানাতে কত সময় লাগবে, তারপর বন্ড কত টাকার স্ট্যাম্প পেপারে তুমি এটাকে আর কি প্রিন্টেড বানাবে। তো এই যে সমস্ত প্রশ্ন বন্ড রিলেটেড তোমার মনের মধ্যে আছে, সমস্ত প্রশ্নের উত্তর তুমি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো এই যে এটা দেখতে পাচ্ছ তুমি, এটা হচ্ছে প্রোফার্মা ফর এক্সিকিউশন অফ বন্ড বাই দ্য ক্যান্ডিডেট ফর অ্যাভেলিং অফ এমবিবিএস সিট ইন গভর্নমেন্ট মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও, তবে এই প্রোফার্মা অনুযায়ী তোমাকে একটা বন্ড বানাতে হবে। আর এই বন্ডটা তুমি কি করবে, 100 টাকার স্ট্যাম্প পেপারে এখানে দেখো লেখা আছে টু বি এক্সিকিউটেড অন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অফ ডিনোমিনেশন RS 100 or above and নোটারাইজড। বলছে এই যে তুমি এই বন্ডের যে প্রোফার্মাটা দেওয়া আছে এটা আর কি তুমি 100 টাকা বা 100 টাকার বেশি আর কি স্ট্যাম্প পেপারে ডিনোমিনেশন করে নেবে বাই দ্য নোটারাইজড অ্যান্ড নোটারাইজড করে নেবে আর কি। তো তারপরে এখানে কি আছে, এখানে তুমি আই মিস্টার মিসেস আর কি এখানে তোমার নামটা দিবে, সন অফ যদি তুমি বাবার নাম বা ডটার অফ দিতে পারো, বা ওয়াইফ অফ মানে হাজব্যান্ডের নাম দিতে পারো। তো রেসাইডিং অ্যাট তোমার যেটা ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন দিয়ে আর কি ঠিকানা, এক কথায় ঠিকানাটা দিয়ে ডিস্ট্রিক্টের নাম, পিন নাম্বার দিয়ে এটা ফিল আপ করে দেবে। এখানে রেসাইডিং অ্যাট তোমার ঠিকানাটা দিয়ে দিবে, প্রেজেন্ট অ্যাড্রেস। হ্যাভিং বিন সিলেক্টেড ফর আন্ডার গ্রাজুয়েট মেডিকেল কলেজ মেডিকেল ডিগ্রি MBBS কোর্স অ্যাট, এবার এখানে তুমি কলেজের নামটা দিয়ে দিবে, এই যে এই জায়গাটা দেখছো এখানে কলেজের নামটা দিয়ে দিবে। তারপর এখানে কিছু লেখা আছে, এখানে তোমার বলা আছে যে আর কি তুমি যদি মানে BDS বা MBBS কোর্সে ভর্তি হচ্ছ আর কি, BDS বা MBBS কোর্সে ভর্তি হচ্ছ, কিন্তু এই মানে কোর্স রানিং অবস্থায় তুমি কলেজের পরবর্তীতে ছাড়তে চাইছো, তখন তোমাকে আর কি 1,00,000 টাকা পেনাল্টি হিসাবে দিতে হবে। ওটার ব্যাপারে আর কি বন্ড দিচ্ছ তুমি কলেজকে। যদি কারণ তুমি যে অ্যাডমিশন নিয়ে নিলে, এবার 1 বছর কোর্স তো তোমার, যেমন MBBS-এর কোর্স 5.5 বছরের, তো তুমি কী করলে পুরো কোর্সটা না করে পরবর্তীতে তুমি অন্য কলেজে অন্য কিছুর জন্য আর কি অন্য কলেজে ভর্তি হতে চাইছো, বা যে কোনো কারণে আর কি কলেজে তুমি ছেড়ে দিতে চাইছো। তোমার এই যে ডকুমেন্ট জমা থাকবে, কারণ তুমি যখন অ্যাডমিশন নেবে তোমার কিছু মানে আর কি ডকুমেন্টস জমানো হয়, এইচএসের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, এগুলো অরিজিনাল জমানো হয়। তো তুমি যখন আবার পরবর্তীতে অন্য কলেজে ভর্তি হতে হবে, ওটা তোমাকে লাগবে। এবার তুমি চাইছো যে অন্য কলেজে ভর্তি হবে, বা কোনো কারণে এটা নিতে আর কি তুমি আর কোর্সটা চালাতে চাইছো না, তখন তোমাকে কী হতে হবে, পেনাল্টি হিসেবে 1,00,000 টাকা দিতে হবে। আর এটা যদি দেবে তুমি, তার একটা বন্ড দিচ্ছ কোর্টে নোটারিতে সাইন করা আর কি। তো ওটা এটাই লেখা আছে আর কি এখানে। তারপরে মোর এবারে ইট শ্যাল বি অব্লিগেটেড অন মাই পার্ট টু অবজার্ভ ওর পারফর্ম অল টার্ম অ্যান্ড কন্ডিশন প্রেসক্রাইবড বাই দ্য গভর্নমেন্ট অফ দ্য অ্যাফোসাইড পারপোজ। এখানে সেরকম কিছু নেই। তারপরে এখানে বলছে দ্য অরিজিনাল ডকুমেন্ট হুইচ আর ইন দ্য কাস্টাডি অফ দ্য অ্যাডমিটেড ইনস্টিটিউট নেমলি। এখানে তুমি আবার তোমার কলেজের নামটা দিয়ে দেবে, মানে তোমার যে অরিজিনাল ডকুমেন্টটা জমা আছে কোথায়, তোমার কলেজের নামটা দিয়ে দেবে এখানে। তারপর বলছে উইল নট বি রিটার্ন টু মি আনলেস অ্যান্ড আনটিল আই পে দ্য পেনাল্টি অফ RS 1,00,000 অনলি টু দ্য অথরিটি অফ কলেজের নাম। আবার এখানে কলেজের নামটা দেবে, এখানে তুমি কলেজের নাম দেবে, এইটাতেও কলেজের নাম দেবে। তুমি বলছো যে আমার ডকুমেন্ট এই কলেজে আছে এবং আমাকে এই ডকুমেন্টটা দেওয়া হবে না যদি আমি 1,00,000 টাকা পে না করে ওই কলেজকে আর কি, তাই এখানে দুবারই কলেজের নাম দিয়ে দিবে। তারপর এখানে আর কি লেখা আছে, তারপর সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমার সিগনেচারটা হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এটা এখানে তোমার নামটা ক্যাপিটালের হবে আর কি, তোমার নামটা, ডেটটা প্লেসেস দিয়ে দিবে আর কি। ডেট কোন ডেটে হবে এটা আর কি তোমার সিট অ্যালটমেন্টের পরে, কারণ তুমি যে এই যে সিট এই যে কলেজের নাম দিচ্ছ কী করে জানতে পারলে, সিট অ্যালটমেন্ট হওয়ার পরে তুমি নিশ্চয়ই জানতে পারলে। তাই অবশ্যই এটা ধ্যান রাখবে যে ডেটটা যেটা হবে সেটা যেন তোমার ওই সিট অ্যালটমেন্টের পরেই হয় আর কি। সিট অ্যালটমেন্টের পরের দিনকার ডেট হতে পারে, বা সেদিন যেহেতু তোমার যেদিন হচ্ছে সেদিনও হতে পারে। সিগনেচার অফ উইটনেস, উইটনেস হিসেবে তোমার বাবা মা যে আর কি তোমার উইটনেস হিসেবে থাকবে, গার্জেন যে আছে তার নাম হবে, এখানে সিগনেচার হবে, এখানে নেম অফ উইটনেস, ওই উইটনেস হিসেবে যে থাকবে তোমার তার আর কি নাম ক্যাপস লকে লিখে দেবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অফ উইটনেসের রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা এখানে লিখে দিবে। তারপর ডেট অ্যান্ড প্লেসেস দিয়ে দিলে। তো এটা হয়ে গেল। এই যে প্রোফার্মাটা পুরোপুরি, এই যে প্রোফার্মাটা বানালে, এই পুরোপুরি প্রোফার্মাটা একটা স্ট্যাম্প পেপার, 100 টাকার স্ট্যাম্প পেপার, এরকম একটা স্ট্যাম্প পেপার, নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার পাবে।
নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার 100 টাকার বা 100 টাকার বেশি আর কি, 100 কমে বানাবে না, নাহলে সমস্যা হবে। আর যেহেতু ওখানে লিখে দেওয়া আছে যে 100 টাকা বা 100 টাকার উপরে বন্ডের, প্রথমে আমি দেখালাম তোমাকে প্রোফার্মা ওখানে, তো 100 টাকা বা 100 টাকার থেকে বেশি নন জুডিশিয়াল এই যে স্ট্যাম্প পেপার তোমার হয়তো দেখেছো, এরকম একটা স্ট্যাম্প পেপারে আর কি ওটা প্রিন্ট করে নেবে এবং নোটারি দ্বারা সাইন করে নেবে। তো এটা আর কি তাহলে তোমার জন্য ভ্যালিড হয়ে যাবে। আর এটা বানাতে তোমার সময় লাগবে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আর যদি তুমি এটাকে অ্যাডভান্স বানাতে চাও, ধরে নাও আর কি তোমার কলেজ দূরে হলো, তো তুমি কী করতে পারো, তোমার মানে আশেপাশে, বাড়ির আশেপাশে যদি কোনো উকিল থাকে, তাহলে তুমি বলে রাখতে পারো আগে থেকে আর কি, যে এরকম আমার একটা বন্ড লাগবে, তো সে হিসেবে উনি আর কি এটা রেডি করে রাখবে মোটামুটি। তারপর তোমার কলেজে অ্যালটমেন্ট হলো, সেই রাতে আর কি তুমি এটা সাইন করে নিলে এবং সেদিনকে ডেট দিয়ে সাইন করে নিলে। কলেজের যেমন কলেজ অ্যালটমেন্টের ডেট আছে এবছর তোমার 2 তারিখ বিকেলের দিকে আর কি, তো তুমি কী করলে ওটা সন্ধ্যে রাতের দিকে করে নিলে, নিয়ে তারপর দিন তুমি আর কি কলেজের অ্যাডমিশনের জন্য চলে গেলে। বা আর যদি তোমার কাছে হলো, তো কী করতে পারো, পরের দিন করে নিতে পারো, 3 তারিখ করে নিলেন, 3 তারিখই চলে গেলে, বা 3 তারিখ করে নিলে 4 তারিখ অ্যাডমিশনে গেলে, একদিন পর করলে তোমার অসুবিধা হলো না। আর যদি দূরে থাকে তো সেরকম প্রিপারেশান নেবে, উকিলের সঙ্গে কথা বলবে। তো এটা এই প্রোফার্মাটা আর কি এই 100 টাকার স্ট্যাম্প পেপারে বানিয়ে নেবে। এই যে তোমার এবার এই বন্ডটা দিলে আর কি, তুমি যখন এই বন্ডটা দিলে, তখন তোমার যে অ্যাডমিশনের সময় কিছু অরিজিনাল ডকুমেন্ট নেওয়া হয়েছিল, তোমার ওই অরিজিনাল ডকুমেন্টগুলো পুনরায় ফেরত নেওয়ার জন্য, কোর্স তুমি আর কি কোর্স না করার জন্য, কমপ্লিট না করার জন্য, তখন এই বন্ড অনুযায়ী তোমাকে 1 লাখ টাকা পে করতে হবে আর কি কলেজকে। এটাই আর কি বন্ড দিচ্ছ। আশা করি তোমাদের এই বন্ড রিলেটেড যত প্রশ্ন ছিল সব ক্লিয়ার হয়েছে। যদি তারপরে তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই জিজ্ঞেস করবে। এই নিয়ে তোমাদের কোনো মতামত বা ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো আমাকে কমেন্টের মাধ্যমে।